কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো তোমাদের আজকে ভ্যাকসিন হচ্ছে, কিল ভ্যাকসিন না? জি। তো কিল ভ্যাকসিনের নিয়ম তো জানো, তাই না? তো কিল ভ্যাকসিন আমরা দুই ভ্যাকসিন করি দুই ধরনের, একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন আর একটা হচ্ছে কিল ভ্যাকসিন। তো লাইভ ভ্যাকসিনে আমরা কি করি, ভ্যাকসিনটা বরফের তাপমাত্রায় রাখি, তাই না? রাখি না রাখি, যে ফ্রিজিং টেম্পারেচার 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখি। এই কিল ভ্যাকসিনও রাখি, কিন্তু ভ্যাকসিন করার সময় লাইভ ভ্যাকসিন যখন থাকে তখন আমরা যে বরফের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রায় ভ্যাকসিন করি কিন্তু কিল ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা কি ওই তাপমাত্রায় করি? করি না কিন্তু। আমরা করি কত ডিগ্রি টেম্পারেচারে, অর্থাৎ রুম টেম্পারেচারে। অর্থাৎ রুম টেম্পারেচার কত এটা কি জানো? 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের রুম টেম্পারেচার। এই 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের কিল ভ্যাকসিন যেগুলো আছে সেগুলো আমরা ভ্যাকসিন করি। এর নিচে যদি টেম্পারেচার থাকে, কম টেম্পারেচার থাকে বা ফ্রিজিং টেম্পারেচার যেটা আছে সেই টেম্পারেচার যদি কিল ভ্যাকসিন করি তাহলে আমাদের মুরগির কী হবে, সমস্যা হতে পারে। আবার টেম্পারেচার যদি বাইরে যায়, বেশি হয়ে যায়, তখনও কিন্তু সমস্যা হবে। এই জন্য বলা হয় যে আমাদের ভ্যাকসিনটা করার সময় অবশ্যই রুম টেম্পারেচার মেনটেন করতে হবে। ঠিক আছে? ভ্যাকসিন অনেক সময় হাতে ধরা যাবে না বা পকেটে রাখা যাবে না, রাখলে কি হবে, এটা দীর্ঘ সময় থাকার পর শরীরের যে তাপমাত্রা আছে এই তাপমাত্রা পায়, সেই ভ্যাকসিনের তাপমাত্রাটা কী হয়, বাইরে যায়, পরে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়। ঠিক আছে? আর এই কিল ভ্যাকসিন আমরা কোথায় কোথায় করি? সাবকাট এবং হচ্ছে ইন্টারমাস্কুলার। এই সাবকাট আর হচ্ছে ইন্টারমাস্কুলার মধ্যে সব থেকে ভালো কার্যকরী কোনটা? সব থেকে ভালো হচ্ছে ইন্টারমাস্কুলার। ইন্টারমাস্কুলারের মধ্যে সাবকাট হচ্ছে ঘাড়ের যে চামড়া আছে চামড়ার নিচে দেওয়া হয়, কিন্তু হলো ইন্টারমাস্কুলার হচ্ছে মাংসের মধ্যে দেওয়া হয়। মাংসের মধ্যে দিলে দ্রুত শরীরের সাথে মিশে যেতে পারে। ঠিক আছে? এটা দ্রুত কার্যকর। ঠিক আছে? তাহলে আমাদের মুরগির যেহেতু বয়স একটু কম আছে, শরীরের মাংস ততটা কম, ঠিক আছে, এই জন্য আমরা বর্তমানে সাবকাট দিচ্ছি। কিছুদিন পর কি হবে, আমরা যে ভ্যাকসিনগুলো থাকবে সেগুলো কি করব, ইন্ট্রামাসকুলারে ভ্যাকসিন করব। ঠিক আছে? আমাদের যে ভ্যাকসিন যে নিয়ে আচ্ছ না, এর দেখো তাপমাত্রা কিন্তু ঠান্ডা নাই, আছে? ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার। আমরা কতক্ষণ আগে এটা ভ্যাকসিন নিয়ে যাচ্ছিলাম, ভ্যাকসিন আমরা শুরু করছি তো 10টার দিকে, তাই না? আমরা ভ্যাকসিন রাখছিলাম, ফ্রিজ থেকে বের করছি কটার দিকে? ভোর 5টার দিকে। ঠিক আছে? এটা অনেক সময় অনেকেই রাত্রে বের করে রাখে। ঠিক আছে? রাত্রে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখবা, রুম টেম্পারেচারে থাকবে। পরবর্তীতে সকালে নিয়ে এসে তোমরা ভ্যাকসিন করবা। এবং এটা যে ভ্যাকসিন যে ভায়াল বা ক্যারিয়ার নিয়ে আসো, ওই যে ক্যারিয়ার আছে না, ওই ক্যারিয়ারের মধ্যে তোমরা বরফ দাও। বরফ কিন্তু লাগে না, কিন্তু লাইভ ভ্যাকসিন হলে আমাদের কি লাগতো, বরফ লাগতো। তো যাই হোক, আর ভ্যাকসিনের ডোজ এটা কত? 0.5 ml। এটা 0.5 ml কতদিন বয়সের পর থেকে হয় মুরগির, এটা জানো? মুরগির বয়স 18 দিনের পরে হইলে 0.5 ml দিতে পারবা, কিন্তু 18 দিনের আগে হইলে 0.5 ml দেওয়া যাবে না। 0.2 থেকে 0.25 সর্বোচ্চ দিতে পারবা। ঠিক আছে? 0.25 ml পার বার্ড। কিন্তু যেহেতু আমাদের বয়স 18 দিনের পর ভর্তিতে হয়ে গেছে, আমরা কত ml দিচ্ছি পার বার্ডে? 0.5 ml। ঠিক আছে? আর ভ্যাকসিন করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবা, যাতে ভ্যাকসিন করার সময় কোনো মুরগি ইনজুরি না হয়, মর্টালিটি না হয়। ঠিক আছে? যেহেতু সাবকাট করতেছো, আবার শুধু মুরগির সাবধানতা করলে হবে না, আমাদের নিজেরও সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমাদের নিজেদের হাতে ভ্যাকসিন না যায়। ঠিক আছে? তো তোমরা সবাই সুন্দরভাবে ভ্যাকসিন করো। ঠিক আছে? অবশ্যই ভ্যাকসিন করার সময় ভ্যাকসিনের তাপমাত্রাটা মেনটেন করবা। ঠিক আছে? বেশি গরমও রাখবে না, বেশি ঠান্ডা রাখবে না কিল ভ্যাকসিনের ক্ষেত্রে। আর লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে তোমার বরফের তাপমাত্রায় করতে হয়। তো ঠিক আছে, করো, ভ্যাকসিন করো। আচ্ছা, রাখছো, কাটিয়ে দিছো।